এ যেন এক বইয়ের স্বর্গরাজ্য। বই পড়া, বই পড়তে পড়তে চা কফি খাওয়া, গল্প করা, বই প্রেমীদের জন্য আদর্শ এক স্থান। হ্যাঁ, আমি বাতিঘরের কথাই বলছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও বেশ ভালো আছি। বেশ কিছুদিন পর আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি অন্যান্য ব্লগের মতো এবারও আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরতে পারবো। চট্টগ্রামে বই প্রেমীদের পছন্দের একটি জায়গা হলো বাতিঘর। অনেকদিন ধরেই ভাবছিলাম সেখানে বই কিনতে যাব, পাশাপাশি আপনাদেরকে পুরো বুক স্টোরটি ঘুরে দেখাবো। যেই ভাবা সেই কাজ, চলে এলাম বাতিঘরে। এখন চলুন তাহলে ঘুরে ঘুরে দেখি। শুরুতেই বাতিঘর সম্পর্কে কিছু বলতে চাই। বই বিক্রয় ও প্রকাশনা সংস্থা বাতিঘর প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালের 17 জুন। চট্টগ্রামের চেরাগী পাহাড়ে 100 বর্গফুটের একটি বইয়ের দোকান ছিল এটি। বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাস। তিনি বই বিতরণ এবং বিক্রয়ের আধুনিক রূপ গড়ে তোলেন, যা বাংলাদেশের বই বাজারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শুরুতে শুধু বইয়ের দোকান হলেও 2009 সাল থেকে বাতিঘর একটি প্রকাশনা সংস্থা হিসেবেও কাজ করছে। এখন পর্যন্ত 400টিরও বেশি বই তারা প্রকাশ করেছে। বর্তমানে চট্টগ্রামের জামালখানে প্রেস ক্লাবের নিচতলায় বাতিঘরের প্রধান শাখা রয়েছে। প্রায় 3000 স্কোয়ার ফিটের এই বুক স্টোরটি জাহাজ ও লাইট হাউস থিমে তৈরি, যাতে বইয়ের সাথে আলো ও পথ প্রদর্শনের ভাবনা যুক্ত রয়েছে। চট্টগ্রামের প্রধান শাখা সহ বাতিঘরের মোট 6টি শাখা রয়েছে। চট্টগ্রাম ছাড়াও ঢাকার বেইলি রোড ও বাংলা বাজার, সিলেট, রাজশাহী ও খুলনাতে বাতিঘরের শাখা রয়েছে। বিশাল এই সংগ্রহশালায় অনেক রকমের বই রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বইগুলোকে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা হয়েছে। সরাসরি এসে বই কেনা ছাড়াও এখানে আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। গোল চত্বরটির একপাশে ছোট্ট একটি কর্নার দেখা যাচ্ছে, যেখানে চা, কফি, সফট ড্রিঙ্কস এগুলো অর্ডার করতে পারবেন। এখানে একটা বিষয় ভালো লাগলো যে প্রিয় লেখক হুমায়ুন আহমেদের বই নিয়ে একটা কর্নার আছে। এই সেগমেন্টে আপনি প্রয়াত এই লেখকের প্রায় সবগুলো বই একসাথে পাচ্ছেন। পাশাপাশি অন্যান্য লেখকের বই নিয়েও বিভিন্ন কর্নার রয়েছে। বাতিঘরের অন্যতম একটি সুবিধা হলো পাঠকরা বই কেনার পাশাপাশি এখানে বসে বই পড়তেও পারবেন। বাতিঘরের অন্যতম একটি আকর্ষণীয় দিক হলো এই লাইট হাউসটা। এখানে এসে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কিডস কর্নার। বাচ্চাদের হরেক রকম বই এখানে পাওয়া যায়। বিভিন্ন রকম ফেয়ারি টেল ছাড়াও ম্যানার্স নিয়েও অনেক বই দেখতে পাচ্ছি।
আসলে আপনি যদি নিরিবিলি পরিবেশে বই পড়াটা উপভোগ করতে চান, তাহলে এটা একটা বেস্ট জায়গা, কারণ বাতিঘর সপ্তাহের 7 দিনই খোলা থাকে। বয়ার মতো দেখতে জানালা টাইপের এই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। গোল চত্বরটির একপাশে ছোট্ট একটি কর্নার দেখা যাচ্ছে, যেখানে চা, কফি, সফট ড্রিঙ্কস এগুলো অর্ডার করতে পারবেন। নান্দনিক এই বুক স্টোরটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। অনেকগুলো বই দেখতে দেখতে শেষ পর্যন্ত আমি বাচ্চাদের একটি বই কিনে ফেললাম। দেখে মনে হলো অনেকদিন আগে আমি এই বইটি পড়েছি। বই দেখতে দেখতে চলে যাওয়ার সময় হয়ে এলো। বন্ধুরা, বাতিঘর নিয়ে আমার এই ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে ব্লগ তৈরি করতে উৎসাহ পাবো। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকদিন অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।